ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ভাঙ্গা ইন্টারসেকশন। স্থানীয়ভাবে এটি ভাঙ্গা গোল চত্বর নামেও পরিচিত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের কেন্দ্র এই ইন্টারসেকশন। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এখান দিয়ে। শত শত সড়ক বাতি থাকলেও বেশ কিছুদিন ধরে সেগুলো জ্বলছে না। ফলে সন্ধ্যা নামলেই এ এলাকা ডুবে যায় অন্ধকারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সন্ধ্যার পরে প্রায় আলো থাকে না, লাইট বন্ধ হয়ে যায়। এতে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা এবং স্থানীয় লোকজন নানান রকম বিপদ আপদের সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ছিনতাইয়েরও কবলে পড়ে। স্থানীয়রা জানান, আগে সারা রাত এই এলাকাটি আলো ঝলমলে থাকত। এখন সন্ধ্যার পর থেকেই ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মাঝে মাঝে জেনারেটরের সাহায্যে কিছু বাতি জ্বালানো হয়, সেটিও স্বল্প সময়ের জন্য। অপহরণ করে, হয়তো তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, ব্যাগ নিয়ে কারাকারি করে। আমাদের ছেলেমেয়েরাও দিক থেকে আসতে পারে না, যাত্রীরা আসতে পারে না। পথচারীরা চান এই সমস্যা থেকে মুক্তি পেতে। এলাকাবাসী এবং যারা পথচারী আছে তাদের জন্য অনেক সুবিধা হয়, কারণ প্রায় 3 সপ্তাহ যাবৎ আলোটা এখানে নাই। তাই আপনাদের বিনীত অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এবং ইমার্জেন্সিভাবে এই আলোটা দেওয়ার ব্যবস্থা করা হোক। চুরি হওয়া সরঞ্জাম ও পুড়ে যাওয়া তারের কারণে পুরো এলাকা আলোকিত রাখা হচ্ছে না বলে জানালেন সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী। ওখানে আমাদের একটা কন্ট্রোল বোর্ড ছিল, ওইটা আর কিছু সার্কিট আর কি মানে পুড়ে গেছে কারণ হলো ওরা তো আমরা পল্লী বিদ্যুতের কাছ থেকে মানে পাওয়ারটা নেয়া, তো ওদের ভোল্টেজ আপ ডাউন করাতে ওই সার্কিটটা আর কি মানে জ্বলে গেছে আর কি। সেইটা এখন মানে ইনস্টলমেন্টের কাজ চলছে আর কি। তাই এই সংকট মুহূর্তে মানে আমরা মাঝে মাঝে জেনারেটর চালিয়ে আর কি মানে লাইটিং এর ব্যবস্থা করে আসছি আর কি। তো হয়তো এই সপ্তাহের মধ্যে মানে আমাদের ওই সার্কিটের কাজটা সমাপ্ত হবে যতটুকু জানি আমি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়তি চাপের কথা জানালেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ। লাইটগুলো ছিল, সেই লাইটগুলো মাঝে অনেক আগে একবার ডিস্টার্ব দিয়েছিল, পরে তারা আবার এটা মেরামত করার পরে বেশ কিছুদিন ভালো ছিল। আবার আজকে গত 10-15 দিন লাইটটা নষ্ট হয়ে গেছে। এতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে যেমন ব্যাঘাত ঘটছে, তেমন দূর দূরান্তের যারা যাত্রী আসে সন্ধ্যার পরে যারা চলাফেরা করে, তারপর যাত্রীরা ওখানে নেমে যখন তারা স্টপেজে যেতে যায় তাদের অনেক ভোগান্তি স্বীকার করতে হচ্ছে। এজন্য আমরা প্রশাসনে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। ইতিমধ্যে করা হয়েছে এবং বেশ কিছু পত্রিকাতে নিউজ হয়েছে। আশা করি কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই ভাঙ্গা ইন্টারসেকশন এখন আলোহীন অন্ধকারে ঢাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দ্রুত সমস্যার সমাধান না হলে বাড়বে দুর্ঘটনা ও নিরাপত্তার ঝুঁকি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।